সিআই ইঞ্জিন মানে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আমরা কম্প্রেশন ইঞ্জিনটা ডিসমেন্টেলিং এবং অ্যাসেম্বলিং করার পূর্বেই আমাদের এই ইঞ্জিনের মধ্যে লুব অয়েল এবং ওয়াটার আছে, এই দুটিকে আমাদেরকে ড্রেন আউট করতে হবে। কারণ আমরা যদি ড্রেন আউট না করি আমাদের লুব অয়েল এবং পানি এইগুলি পড়ে গিয়ে আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং লুব অয়েল পড়ে যাওয়ার পরে আমাদের কিছু ইকোনমিক্যাল লস হবে। এই জন্য আমরা এটাকে আগে ড্রেন করে নেব। তাহলে প্রথমে আমরা লুব অয়েলটা ড্রেন করি। আমরা এই নাটটাকে খুলে আমরা লুব অয়েলটা ড্রেন করব। এই আমাদের এখান থেকে কিছু লুব অয়েল পড়তেছে, এই আমরা দেখতে পারতেছি কিছু লুব অয়েল পড়তেছে। এই লুব অয়েল যদি পড়ে যায় তাহলে আমাদের ইকোনমিক্যাল লস হবে। এই জন্য আমরা আগে লুব অয়েলটাকে ড্রেন করব। তো আমরা লুব অয়েলটাকে মোটামুটি ড্রেন করলাম। এরপরে আমাদের যেহেতু আমাদের এটা ওয়াটার কুলিং, তা আমাদের এইখান থেকে আমরা ইঞ্জিনের মধ্যে যে ওয়াটারটা আছে এই ওয়াটারটা আমরা এই নব দিয়ে বের করবো। এই যে আমাদের পানিটা পড়তেছে, আমরা এইখান থেকে ওয়াটারটাকে ড্রেন করব। তাহলে আমাদের ড্রেন হয়ে গেল ওয়াটার, লুব অয়েল এবং ওয়াটার এই দুটো আমরা ড্রেন করলাম। পরের পার্ট আছে আমাদের সিলিন্ডার হেড কভার। আমাদের এই পার্টটা হলো আমাদের ইঞ্জিনের সিলিন্ডার হেড কভার। আমাদের এই সিলিন্ডার হেড কভারটাকে খুলতে হবে। এটা হলো আমাদের সিলিন্ডার হেড কভার। এটা হলো আমাদের সিলিন্ডার হেড কভার। এখন খোলার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে জিনিসটা আমরা প্রথম খুললাম লাগানোর সময় ওই পার্টটা লাগবে সবার শেষে, আর সবার শেষে যে পার্টটা খুলবো ওই পার্টটা লাগবে সবার আগে। এই পার্টটা যদি আমরা দূরে রাখতে থাকি, পরের পার্টগুলি যদি ওইভাবে সিস্টেম ওয়াইজ রাখতে থাকি তাহলে আমাদের লাগানোর সময় সুবিধা হবে। এই জন্য আমরা এই পার্টটা একটু দূরে রাখলাম। পরের পার্টটা হচ্ছে কি আমাদের ফুয়েল লাইন, অলসো ডিসকানেক্ট দ্য ইনজেক্টর। এইটা হলো আমাদের ফুয়েল লাইন, এইটা হলো আমাদের ইনজেক্টর। আমাদের এই ফুয়েল লাইনটা ইনজেক্টর এবং ইঞ্জিনের পাম্প থেকে এটাকে আলাদা করতে হবে, যে ফুয়েল লাইন অলসো ডিসকানেক্ট দ্য ইনজেক্টর। তাহলে আমাদের এই ফুয়েল লাইনটা খুলতেছি, এটার নাম হয়েছে আমাদের ফুয়েল লাইন। পরে হয়েছে আমাদের ইনলেট এবং এক্সস্ট ম্যানিফোল্ড। এইটা হলো আমাদের ইনলেট ম্যানিফোল্ড। এই ইনলেট ম্যানিফোল্ডের কাজ হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড দিয়ে বাতাসটা ঢুকে সিলিন্ডারের মধ্যে। এইটা হলো আমাদের ইনলেট ম্যানিফোল্ড। তাই এইটা হলো আমাদের ইনলেট ম্যানিফোল্ডের ছাকনা। এইখান দিয়ে বাতাসটা ঢুকে ছাকনা হয়ে বাতাসটা চলে যাচ্ছে সিলিন্ডারের মধ্যে। এ হলো আমাদের ইনলেট ম্যানিফোল্ড। আমরা এই খুলতেছি ইনলেট ম্যানিফোল্ড। এইটা হলো আমাদের ইনলেট ম্যানিফোল্ড। এইটা হলো আমাদের এক্সস্ট ম্যানিফোল্ড। এক্সস্ট ম্যানিফোল্ড হচ্ছে ইঞ্জিন যখন স্টার্ট হয় তখন পোড়া গ্যাসটা এইটা দিয়ে বের হয়। এইটার নাম হচ্ছে মাফলার। এই মাফলারের কাজ হচ্ছে আমাদের এই নয়েজ বা সাউন্ড যেটা হচ্ছে এটাকে রিডিউস করে, এটার নাম হচ্ছে মাফলার। এখন আমরা খুলতেছি এক্সস্ট ম্যানিফোল্ড। এইটার নাম হয়েছে আমাদের এক্সস্ট ম্যানিফোল্ড। আমরা এক্সস্ট ম্যানিফোল্ডটা খুললাম। কাটছো? এখন যেটা আমরা খুলবো এইটার নাম হচ্ছে সিলিন্ডার হেড কভার। এটার নাম হলো সিলিন্ডার হেড কভার। সিলিন্ডার হেড কভারের গায়ে যে আমরা একটা দেখতেছি এটার নাম হচ্ছে ডিকম্প্রেশন লিভার। ডিকম্প্রেশন লিভার। যখন আমরা ইঞ্জিনটা স্টার্ট দিব তখন এই ডিকম্প্রেশন লিভারটা চেপে ধরতে হবে। ডিকম্প্রেশন লিভারটা চেপে ধরার অর্থ হচ্ছে যে আমাদের এক্সস্ট ভালভটা খুলে রয়েছে, তখন যদি আমি ইঞ্জিন ঘুরাইতে চাই তখন যে কম্প্রেশন হবে এই কম্প্রেশনটা এক্সস্ট দিয়ে বের হয়ে যাবে। এইটার নাম হচ্ছে ডিকম্প্রেশন লিভার। আর এইটার নাম হচ্ছে সিলিন্ডার হেড কভার। এইটার নাম হচ্ছে আমাদের সিলিন্ডার হেড কভার। এইটার নাম হচ্ছে আমাদের ডিকম্প্রেশন লিভার।
এটা আউটসাইডটা দেখতে ঠিক এইরকম। হ্যাঁ, এখন আমরা খুলব রোকার আর্ম অ্যালন উইথ পুশ রড। এইটার নাম হয়েছে রোকার আর্ম, এই দুইটার নাম হয়েছে রোকার আর্ম, এইটার নাম হয়েছে আমাদের পুশ রড। এখন আমরা এটাকে খুলব। এইটার নাম হয়েছে আমাদের রোকার আর্ম, রোকার, আর এই দুইটার নাম হয়েছে আমাদের পুশ রড। আমরা একটু কিছু পরে আমরা পেট্রোল ইঞ্জিনের সেটআপটা খুলব, তখন আমরা দেখব যে ওইটার পুশ রড আর এই পুশ রডের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই পুশ রডের মধ্যে কোনো পোলারিটি নাই, যে কোনো একটা সাইড আমরা ভিতরে ইন করাইলে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হবে। কিন্তু আমাদের যখন আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিনটা দেখব, ওইটার মধ্যে একটা সাইড আছে বল টাইপ আর একটা আছে ব্লক করা। যেটা বল টাইপ সেটা ইঞ্জিনের ভিতরে দিতে হবে, এবং যেটা ব্লকের মতো আছে সেটা উপরে রাখতে হবে, নাহলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না। কিন্তু এইটার যে কোনো পার্ট ভিতরে ইন করাইলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে। এখন আমরা খুলব লুব অয়েলের লাইন। এই লুব অয়েলের লাইনটা হচ্ছে কি, লুব অয়েলের আউটলেট। আমাদের লুব অয়েলের সার্কিটটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের লুব অয়েল ট্যাঙ্ক, না লুব অয়েল, অয়েল গ্যালারি, অয়েল সাম্প, ক্র্যাঙ্কেস, স্টেনার, পাম্প, ফিল্টার, লুব অয়েল ইন্ডিকেটর হয়ে আসতেছে আমাদের হেড হচ্ছে এই লুব অয়েলটা আবার চলে যাচ্ছে অয়েল গ্যালারি, অয়েল সাম্প, ক্র্যাঙ্কেসে চলে যাচ্ছে। এখন আমরা যেটা খুলতেছি সেটা হলো আমাদের লুব অয়েল লাইন। এই যে আমরা খুললাম, এইটা হলো আমাদের লুব অয়েল লাইন। খুলবো টাইমার কভার। এই কভারটার নাম হচ্ছে টাইমার কভার। এখন টাইমিংটা কী জিনিস সেটা আমরা খুলে দেখব। এর আগে আমরা টাইমারটা খুলে ফেলি, টাইমার কভারটা খুলে ফেলি। এইটা হলো আমাদের টাইমার কভার। টাইমার কভারটার আউট সাইডটা এরকম, ইনসাইডটা এইরকম। এইটার নাম হচ্ছে স্টেনার। স্টেনারের পর হচ্ছে আমাদের এটা রোটারি পাম্প, পাম্প হবে ফিল্টার, এরপরে লুব অয়েল ইন্ডিকেটর, এরপরে এই ছিদ্র দিয়ে চলে যাচ্ছে মুভিং বিয়ারিং। এরপর থেকে আমরা লুব অয়েলটা দেখতেছি না, এই সার্কিট দিয়ে চলে যাচ্ছে মুভিং বিয়ারিং। মুভিং বিয়ারিং হয়ে আমাদের ইঞ্জিনের হেডে এসে জমা হচ্ছে, হেড থেকে আবার চলে যাচ্ছে অয়েল গ্যালারি, অয়েল সাম্প, ক্র্যাঙ্কেসের মধ্যে। এখন আমরা যেটা খুলবো এটার নাম হচ্ছে রেয়ার কভার। এটার নাম হচ্ছে আমাদের রেয়ার কভার। এইটার নাম হচ্ছে আমাদের রেয়ার কভার। এখন আমরা রেয়ার কভারের মধ্যে দেখতে পারতেছি দুইটা পার্ট। এই পার্টটা হচ্ছে যে ভিতরে যদি আমাদের কখনো এয়ার প্রেশারটা বেশি হয়, তখন এই বাল্বটা খুলে গিয়ে এয়ার প্রেশারটাকে সে লিক করে দেয়। এই ভিতরের এয়ার প্রেশারটা এখান দিয়ে লিক হয়ে আমাদের এইখান দিয়ে সে বের হয়ে যাচ্ছে, যাতে ইঞ্জিনের মধ্যে যাতে হাই প্রেশার না হইতে পারে, সেই কাজ করতেছে আমাদের রেয়ার কভারটা। এখন আমরা যে পার্টটা খুলবো এইটা হলো আমাদের ইঞ্জিন হেড। এই ইঞ্জিন হেড খুললেই আমাদের পিস্টনটা বের হয়ে যাবে। তাহলে আমরা ইঞ্জিন হেডটা খুলতে হলে আমাদের 1, 2, 3, 4 এই 4টা নাট খুলতে হবে। এটা আমরা খুললাম, এটা হলো আমাদের ইঞ্জিন হেড। ইঞ্জিন হেডের মধ্যে এইটার নাম হচ্ছে আমাদের ওয়াটার জ্যাকেট। এইটা হলো আমাদের ইনলেট বাল্ব, এইটা হলো আমাদের এক্সজস্ট বাল্ব, এইটা হলো আমাদের কম্বাসন চেম্বার। এর পরের পার্ট হচ্ছে আমাদের পিস্টন। তা আমরা এই ইঞ্জিন থেকে এখন এই যে পিস্টনটা খুলতেছি, এই হলো আমাদের পিস্টন। পিস্টনের এইটার টোটাল নাম হচ্ছে পিস্টন। এই পিস্টনের মধ্যে দুই ধরনের রিং থাকে। উপরের রিংগুলি হচ্ছে কম্প্রেশন রিং, নিচের রিংটা হচ্ছে অয়েল রিং। কম্প্রেশন রিংয়ের কাজ হচ্ছে পিস্টন যখন বিডিসি থেকে টিডিসিতে যাবে, তখন বাতাসকে কম্প্রেস করে নিয়ে যাবে কম্বাসন চেম্বারে।
আর অয়েল রিংটার কাজ হচ্ছে যখন পিস্টনটা টিডিসিতে যাবে তখন কিছু লুব অয়েল দিয়ে যাবে সিলিন্ডারের মধ্যে, যখন সে আসবে তখন আবার কেসে নিয়ে আসবে অয়েল গ্যালারি অয়েল সামের মধ্যে, যাতে আমাদের এই লুব অয়েলটা কোনো ক্রমেই কম্বাসন চেম্বারে না যায়। কম্বাসন চেম্বারে গেলে আমাদের লুব অয়েলটা বার্ন হয়ে যাবে, তাহলে আমাদের অনেক ক্ষতি হবে এবং কার্বনের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য আমরা কোনো মতেই চাই না যাতে আমাদের লুব অয়েলটা আমাদের পুড়ে না যায়। এইটার নাম হয়েছে আমাদের কানেক্টিং রড। কানেক্টিং রডের মধ্যে এটার নাম হচ্ছে বিগ অ্যান্ড বিয়ারিং, এইটার নাম হচ্ছে আমাদের স্মল অ্যান্ড বিয়ারিং। এটা বিগ অ্যান্ড এটা স্মল অ্যান্ড বিয়ারিং। এই গেল আমাদের পিস্টনের পার্ট শেষ, আমাদের মানে ডিসম্যান্টেলিংয়ের কাজও শেষ। এইটার নাম হচ্ছে টাইমার কভার। আমরা এবার টাইমিংয়ের কথাটা যে বলছিলাম, আমরা দেখতেছি বড় পিনিয়ামটার উপরে একটা দাগ কাটা আছে, ছোটো পিনিয়ামটার উপরে দুইটা দাগ কাটা আছে। আমাদের বড় পিনিয়ামটা যদি একবার ঘুরে, ছোটো পিনিয়ামটা দুইবার ঘুরবে। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, যখন এই দুইটা খেই মিলে যাবে তখন আমাদের এই পাম্পটা পাম্প করে, এই যে রিসিপ্রোকেটিং যে পাম্পটা, এই পাম্পটাকে পাম্প করে। যখন সে মিলে না যাবে সেই মুহূর্তে কিন্তু সে পাম্প করবে না, এক জায়গায় বসে সে নড়বে। এই যে দেখতেছি এক জায়গায় বসে নড়তেছে কিন্তু সে পাম্প করতেছে না। এই যে যখন আমাদের এই ক্যাম্প বরাবর পড়ছে, এই যে ওকে ভিতরে ইন করাই দিচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে টাইমার কভার। এই টাইমিং যদি ঠিক না থাকে তাহলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না। এটা হলো আমাদের ফুয়েল ট্যাঙ্ক, এইটা হলো ফুয়েল ফিল্টার, এইটা হলো আমাদের স্পিড কন্ট্রোল লিভার, এইটা হলো আমাদের রেডিয়েটর, এইটা হলো আমাদের ওয়াটার ইনলেট, এখান থেকে আমরা ওয়াটার ইঞ্জিনের মধ্যে ইন করাবো। এইটার নাম হচ্ছে আমাদের গভর্নর, এইটার নাম হচ্ছে পাম্প। আর এই পাম্পটারে যে পাম্প করতেছে এইটার নাম হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্প দিয়েই আমাদের পাম্পটাকে আমরা পাম্প করাইতেছি। আর এইটার নাম হচ্ছে আমাদের পিনিয়াম, এই জায়গাটার নাম হচ্ছে ইঞ্জিনের ব্লক, পুরোটা হলো ইঞ্জিনের ব্লক। তো আমাদের ফ্লাই হুইল, ফ্লাই হুইলের কাজ হচ্ছে ইঞ্জিনে যে পরিমাণ পাওয়ার প্রডিউস করবে এই পাওয়ারটাকে সে স্টোর করে রাখবে। আমরা যদি এখান থেকে আউটপুট পাওয়ার নিতে চাই, এই যে চারটা ছিদ্র আছে এই বরাবর যদি কোনো পুলি সেট করি এবং কোনো বেল দ্বারা আমরা যদি আউটপুট কোথাও ট্রান্সফার করতে চাই, আমাদের এই ফ্লাই হুইল থেকে পাওয়ারটা আমরা ট্রান্সফার করতে পারবো। এখন যে জিনিসটা হচ্ছে আমাদের এইখানে আমরা একটা ফ্যান দেখতেছি, এই ফ্যানটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান, কারণ আমরা জানি যে আমাদের ইঞ্জিনটা হচ্ছে ওয়াটার কুলিং। আমাদের এই মানে ফ্লাই হুইলটা যে আরপিএমে ঘুরবে আমাদের ফ্যানও সেই আরপিএমে ঘুরবে। তাহলে কি এই ফ্লাই হুইলের যে আরপিএমে ঘুরবে ফ্যানও যদি সেই আরপিএমে ঘুরে তাহলে ভিতর দিয়ে কিছু বাতাস দিবে, বাতাস দিলে আমাদের এইখানে যে গরম পানিটা উঠতেছে এই গরম পানিটার কিছুটা হিট লস হবে। হিট লস হলে ওই পানিটা ভারী হয়ে নিচের দিকে যাবে আর গরম পানিটা উপরের দিকে উঠতে থাকবে, এইভাবে আমাদের কুলিং সিস্টেমটা কাজ করবে। এইটা হলো আমাদের ক্র্যাঙ্কশ্যাফট। আমরা জানি ডিজেল ইঞ্জিনের মধ্যে বা ইঞ্জিনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হলো ক্র্যাঙ্কশ্যাফট আর একটা হচ্ছে ক্যামশ্যাফট। এইটা হলো আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, যার সাথে আমাদের পিস্টন বাঁধা আছে, এটা নাম হলো ক্র্যাঙ্কশ্যাফট। আর এইটার ভিতরে যে পার্ট আছে এই যে এইটার নাম হচ্ছে আমাদের ক্যামশ্যাফট। ক্যামশ্যাফটের সাথে আমাদের রোকার আর্ম এবং পুশ রড কানেক্টেড থাকে আমাদের ক্যামশ্যাফটের সাথে, ক্যাম্পের সাথে, এবং ওই পুশ রডে ধাক্কা দেয়, পুশ রড ধাক্কা দেয় মানে ক্যাম্প ধাক্কা দেয় পুশ রডকে, পুশ রড ধাক্কা দেয় আমাদের রোকারামকে, রোকারামের এক প্রান্তে টর্ক পড়ে, ওই টর্কটা বিপরীত দিকে পড়ে। এইটার নাম হচ্ছে ব্যালেন্সিং ওয়েট। যেহেতু এটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এই জন্য একটা ব্যালেন্সিং ওয়েট দেওয়া আছে, যাতে মানে ব্যালেন্স এটার মধ্যে যে ভাইব্রেশন বা নয়েজ হচ্ছে এটা সে ব্যালেন্স করতে পারে। খুঁজছিলাম পিস্টন, তাহলে সবার আগে আমরা পিস্টনটা লাগাইতেছি। এই যে আমরা পিস্টনটা এইভাবে লাগাবো, এরপরে লাগাইতেছি আমরা ইঞ্জিন হেড। এখন আমরা লাগাইতেছি রেয়ার কভার, এটা নাম হচ্ছে আমাদের রেয়ার কভার। টাইমার কভার, এটার নাম হচ্ছে টাইমার কভার। এখন আমরা অ্যাসেম্বল করতেছি রোকারাম অ্যালন উইথ পুশ রড। রোকারাম, এই আমরা রোকারামকে ইন করাইলাম, রোকারাম
আমরা পুশ রড বসাইলাম, পুশ রডের উপরে বসালাম আমরা রোকান। অ্যাসেম্বল করতেছে আমরা ইঞ্জিন হেড কভার। এরপরে আমরা অ্যাসেম্বল করতেছি আমাদের লুব অয়েল লাইন। এটা হলো আমাদের লুব অয়েল লাইন, এটা হলো আমাদের লুব অয়েলের আউটলেট, এটা হলো আমাদের এক্সজস্ট ম্যানিফোল্ড। আমরা অ্যাসেম্বল করতেছি আমাদের ইনলেট ম্যানিফোল্ড। এইটার নাম হচ্ছে আমাদের ইনলেট ম্যানিফোল্ড। এরপর আমরা অ্যাসেম্বল করতেছি আমাদের ফুয়েল লাইন। ফুয়েল লাইন, ফুয়েল পাম্প থেকে ফুয়েল ইনজেক্টর পর্যন্ত। খোলার সময় এই পার্টটা আমরা প্রথম খুলছিলাম। এই হলো আমাদের ইঞ্জিন অ্যাসেম্বল করার সর্বশেষ পার্ট। আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার পূর্বেই, আর যেহেতু আমরা ইঞ্জিনটা খুলে ফেলছিলাম, এই জন্য আমাদের ইঞ্জিনের মধ্যে কোনো লুব অয়েলও নাই, ওয়াটারও নাই। তাহলে আমরা কিছু লুব অয়েল ইন করব। এই যে আমরা এখান থেকে কিছু লুব অয়েল ইন করতেছি। ক্যামেরার সাইডে আমরা ওয়াটার ইনলেট দিয়া কিছু পানি দিই। আমাদের ইঞ্জিনটা সম্পূর্ণ অ্যাসেম্বল হয়ে গেল। তাই এখন আমরা আবার দেখি যে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয় কিনা। তাই এখন যদি ইঞ্জিনটা স্টার্ট হয় তাহলে আমাদের মনে কোনো সংকোচ থাকবে না যে আমরা একদম লাইভ একটা ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল করছি, এখন আবার অ্যাসেম্বল করলাম। তাই এর মধ্যে আর কোনো মানে চ্যুতি বিচ্যুতি নাই, যাতে আমাদের ইঞ্জিনটা যদি স্টার্ট হয়। তাহলে আমরা লাস্টে দেখে নিচ্ছি যে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয় কিনা। তাহলে এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট দিই। ইঞ্জিন স্টার্ট দিয়ে আমাদের এখানে যে আমাদের স্পিড কন্ট্রোল লিভার আছে, এই স্পিড কন্ট্রোল লিভার দিয়ে আমরা দেখব যে আমাদের স্পিডটা বাড়ে কমে কিনা। তারপরে আমরা শেষ করব। আমরা স্পিড কন্ট্রোল লিভারটা টেনে দিচ্ছি। আমাদের স্পিড কন্ট্রোল লিভারটা টানলে আমাদের ইঞ্জিনে বেড়ে যায়। হ্যাঁ, আমরা স্পিড কন্ট্রোল লিভারটা টেনে দিচ্ছি। আমাদের স্পিড কন্ট্রোল লিভারটা টানার সাথে সাথে আমাদের ইঞ্জিনের পাওয়ারটা বেড়ে যাচ্ছে।